করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর একটি সহপাঠ বই রয়েছে, যেখানে একটি উপন্যাস রয়েছে। সেই উপন্যাসটির নাম হচ্ছে লাল সালু। লাল সালু উপন্যাসটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহণ করেছেন 1922 সালের 25 আগস্ট চট্টগ্রাম জেলার 16 শহরে। তার পিতার নাম সৈয়দ আহমদুল্লাহ। গল্পগ্রন্থ, তার লেখা যে গল্পগ্রন্থগুলো রয়েছে সেগুলো হচ্ছে নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প। তার লেখা উপন্যাসগুলোর মধ্যে রয়েছে লাল সালু, চাঁদের আমাবস্যা, কাদো নদী কাদো। এগুলোকে ত্রয়ী উপন্যাসও বলা হয়। বহিপীর, তরঙ্গভঙ্গ, উজানের মৃত্যু, সুড়ঙ্গ এগুলো তার লেখা উপন্যাস। তিনি 1971 সালের 10ই অক্টোবর প্যারিসে পরলোকগমন করেন। তবে লাল সালু উপন্যাসটি অনেক নাম করেছে। প্রথম এটি প্রকাশিত হয়েছে 1948 সালে। এরপর এটি অনূদিত হয়েছে 1960 সালে উর্দুতে। পরবর্তীতে ফার্সিতে 1961 সালে প্রকাশিত হয়েছে এবং ইংরেজিতে 1967 সালে প্রকাশিত হয়েছে। লাল সালু উপন্যাসটি মূলত একটি অস্তিত্ববাদী উপন্যাস। এই উপন্যাসে ধর্মকে ব্যবসা করে, ধর্মের নামে অনেক লোকেরা ভণ্ড যারা রয়েছে তারা ধর্মকে আশ্রয় করে ব্যবসা করে, সেই ধরনের ব্যক্তিদেরকে নিয়েই আসলে এই উপন্যাসটি রচিত হয়েছে। সমাজের বিভিন্ন ধর্মকে নিয়ে কেন্দ্র করে যে ব্যবসা তারা করে, সেই সেই বিষয়টুকুই এই উপন্যাসে ফুটে উঠেছে। এই উপন্যাসটি নোয়াখালী অঞ্চলকে কেন্দ্র করে লেখা হয়েছে। নোয়াখালী অঞ্চলের মানুষগুলো সেখানে অনেক দারিদ্র জীবনযাপন করত। সেখানে ধান গাছ লাগানো হতো, কিন্তু ভালো মতো ফসল হতো না। কেননা প্রতি বছরই একবার করে সেখানে বন্যা হতো। সেই বন্যায় নিচু এলাকা হওয়ার কারণে অধিকাংশ জমি সেখানে ডুবে যেত, ফলে ভালো ফসল হতো না। যার কারণে ভালো ফসল না হওয়ার কারণে সেখানকার মানুষেরা দরিদ্র জীবনযাপন করত। কিন্তু সেখানকার মানুষগুলো ছোট্টবেলা থেকেই আরবিতে অনেক দক্ষ ছিল। তারা মসজিদে মক্তবে গিয়ে পড়াশোনা করত, ফলে তারা খুব অল্প বয়সেই কোরআনের হাফেজ হয়ে যেত। তারা খুব সুন্দর তেলাওয়াত করতে পারত। তাদের এই আরবি ভাষা শিক্ষা আর তেলাওয়াত এগুলোই ছিল তাদের ব্যবসার পুঁজি। তারা এগুলো খুব ভালো করে ছোটবেলাতেই শিখে ফেলেছে। এই জন্য বলা হয় যে নোয়াখালী অঞ্চলের মানুষেরা খাবার পেত না ঠিক মতো, অনাহারে অর্ধাহারে তাদেরকে দিন কাটাতে হতো। কিন্তু তারা ধর্মে অনেক দক্ষ ছিল, তারা টুপি পরত। এজন্যই বলা হয় যে ধর্মের চেয়ে টুপি বেশি, আর শস্যর চেয়ে টুপি বেশি, আর ধর্মের চেয়ে আগাছা বেশি। মূল ধর্ম থেকে সরে যেত। যেগুলো কুসংস্কার সেগুলোকেই তারা বেশি করে ফুটিয়ে তুলেছে, সেগুলোকেই তারা নিজেদের মতো করে প্রকাশ করেছে, প্রচার করেছে। এজন্যই বলা হয় যে ধর্মের চেয়ে আগাছা বেশি। আর তাদের খাবার কম ছিল, এজন্য বলা হয় শস্যের চেয়ে টুপি বেশি, অর্থাৎ জনগণ বেশি ছিল, তারা বেশিরভাগ সময় টুপি পরে থাকতো। এজন্য বলা হয় শস্যের চেয়ে টুপি বেশি। এই লাইনটি ব্যাখ্যা করার জন্য প্রশ্নে এসে থাকে। এখানকার মানুষেরা দরিদ্রতার কারণে এক স্থান থেকে আর এক স্থানে চলে যেত। এই জায়গা দিয়ে রাতের বেলা একটি ট্রেন যেত। সেই ট্রেনে করে এই গ্রামের মানুষেরা প্রতিদিনই অসংখ্য মানুষ এখানে দারিদ্রতার অভাবে স্থান ত্যাগ করে অন্যত্র চলে যেত। যখন ট্রেনটি এখানে এসে দাঁড়াতো তখন ট্রেনের মানুষগুলো আচমকা জেগে উঠত যে এত ভিড়, এত মানুষের কোলাহল। সেখানে মানুষগুলো যখন ট্রেনে উঠতো তখন এমন হতো যে যখন সপরিবারে তারা বাচ্চা কাচ্চা, স্ত্রী, স্বামী সকলে যেন একসাথে এসে ট্রেনে ওঠার চেষ্টা করত, তখন হঠাৎ এত ভিড় ছিল
যে কে উঠলো না তারা সেটা লক্ষ্যই করতে পারতো না। হয়তো দেখছে যে পেছনে তাদের পরিবারের লোকজন উঠছে বা উঠতে পারছে না, ভিড়ের মধ্যে হারিয়ে গেল, কিন্তু পরবর্তীতে তারা ওখানেই রয়ে গেল, তারা আর যেতে পারলো না। আর যে চলে গেল ট্রেনে সে তো চলেই গেল। এভাবে অনেকেই সন্তান স্ত্রীকে ছেড়ে স্থান ত্যাগ করেছে। তাদের দেখা যায় যে চাপের মধ্যে ঘাড়ে যে ঘটি নিয়েছে, তাদের কাপড় চোপড় ছিঁড়ে গিয়েছে, তাদের সেই ঘটি লোটাও সঙ্গে থাকতো না, এরকমও হয়েছে। এত ভিড় সেখানে ছিল, মানে প্রতিদিনে অসংখ্য মানুষ ট্রেনে করে অন্যত্র পাড়ি জমাতো। তো এখানে একজন ব্যক্তি যে মজিদ, সে কিনা এই নোয়াখালী অঞ্চল ত্যাগ করেছে। সে অল্প বয়সে আরবি শিক্ষায় দক্ষ হয়ে সেখান থেকে প্রাণের নিজের জীবন বাঁচানোর জন্য, নিজের অস্তিত্বকে বাঁচানোর জন্য নোয়াখালীকে স্থানকে ত্যাগ করে অন্যত্র ট্রেনে করে পাড়ি জমিয়েছে। এবং সে মধুপুর জঙ্গল নামে একটি জায়গা আছে, সেখানে গিয়ে অবস্থান করে এবং সেখানে একটি জঙ্গলের মধ্যে মসজিদ ছিল, সে সেখানে মুয়াজ্জিন হিসাবে পেশা বেছে নিয়ে সেখানে আজান দিত। তো একদিন এক সরকারি কর্মকর্তা যে সেখানে শিকার করতে গিয়েছিল মধুপুর জঙ্গলে, শিকার করতে গিয়ে সে যখন এই আজানের ধ্বনি শুনতে পেয়েছে, তার মনে হয়েছে যে এই জঙ্গলের মধ্যে কে এত সুমধুর কণ্ঠে আজান দিচ্ছে, এর আগে তো আমি কখনো শুনিনি। তখন তিনি সেই মুয়াজ্জিনকে ডেকে জিজ্ঞাসা করছেন যে আমি তো এর আগেও এখানে এসেছিলাম, না আমি তো এরকমটি শুনিনি, তো তুমি কোথা থেকে এসেছো? তো তিনি মজিদ উত্তরে বলেছে যে আমি আমার পরিবারকে ছেড়ে এখানে এসেছি। আসলে মিথ্যে বলেছে, তার পরিবার ছিল না তখনও। সে আসলে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, নিজের ভালো উন্নত জীবন লাভের জন্য আসলে স্থান ত্যাগ করে যে এখানে এসে সেটা বলেনি। তিনি বলেছেন যে আমি এখানে এসেছি, আমি শুনেছি যে এই এলাকার মানুষেরা ধর্ম সম্পর্কে কোনো কিছুই জানে না, তাদের মধ্যে কোনো জ্ঞান নেই। এই জন্য আমি তাদের মধ্যে ধর্মীয় শিক্ষা প্রদানের জন্য, জ্ঞানের আলো ছড়ানোর জন্য এখানে এসেছি, এই অঞ্চলে। তো এখানে এসে তিনি আজান দিতেন। তো কথা প্রসঙ্গে তিনি বলেছেন যে সরকারি কর্মকর্তাও জানিয়েছেন যে আসলে আমিও এখানে চাকরির সুবাদে এসেছি, আমার পরিবার পরিজন এখানে আছে, তবে আমার পূর্বপুরুষের যারা ছিলেন তারা মোহাম্মদনগর নামে একটা গ্রামের কথা বলেছেন, সেখানে বসবাস করতেন। তবে সেখানে তার এখন কেউ নেই, যা আছে শুধু ভাঙা কবর ছাড়া সেখানে আর কিছুই নেই, তাদের ভিটে মাটি সেখানে পড়ে আছে। তো এই দুইজনে শিকারী, সরকারি কর্মকর্তা শিকারী, আর এই যে মজিদ, এখানেই তাদের প্রথম পরিচয়। এবং সে এখান থেকেই জানতে পেরেছে যে এই মোহাম্মদনগর নামে একটি গ্রাম আছে এবং সেখানে ভাঙা কবর আছে। সে এখান থেকেই জানতে পেরেছে এবং তার মনের মধ্যে এটা ছিল। তাই সে পরবর্তীতে আবার এই মধুপুরের জায়গা ত্যাগ করে আবার সে পাড়ি জমিয়েছে ট্রেনে করে সেই মোহাম্মদনগর গ্রামের উদ্দেশ্যে। সেখানে সে যখন গিয়েছে, সেখানে সে দেখতে পেরেছে যে এই গ্রামের ঢোকার পথে সে দেখতে পেয়েছে একটা ছোট নদী আছে। সেখানে তাহের কাদের নামে এক দুই ব্যক্তি মাছ ধরছিল, নাম তো তখনও জানতো না। তবে সে দেখছে যে দুইজন ব্যক্তি মাছ মারছে। তারা বর্ষা বর্ষা ওটাকে ফাসা বলা হয় গ্রাম অঞ্চলে, যেটা নদীতে যেটা দিয়ে মারলে মাছ ধরা পড়ে, এই ধরনের একটা যন্ত্র দিয়ে তারা মাছগুলোকে ধরছিল। তো এই সময় এই তাহের আর কাদের তারা দেখতে পায় যে তাদের চৌরাস্তার মোড়ে এক ব্যক্তি নামাজ পড়ছে মাটিতে। তো তাদের মধ্যে ধর্মের জ্ঞান তেমনটা ছিল না। তারা দেখছে অবাক হয়ে যে কে ইনি হঠাৎ এসে আমাদের এখানে মাটিতে নামাজ পড়ছে। দেখে তারা অবাক হয়েছে এবং তার তার দিকে বারবার তাকাচ্ছিল। তারপর যখন দেখলো এক সময় সেই লোকটি তাদের গ্রামের দিকেই, তারা দেখছে যে তাদের গ্রামের পথেই যখন এই লোকটি যাচ্ছিল, তখন তারা অবাক হয়েছে এবং আনন্দিত হয়েছে যে একজন ধার্মিক লোক সে তাদের গ্রামের দিকে যাচ্ছে।
তাদের চৌরাস্তার গ্রামে, তাদের গ্রামটি হচ্ছে মোহাম্মদনগর গ্রাম, সেই গ্রামেই এই মসজিদ যাত্রা করেছে। তারপর এরা যখন মাছ ধরে বাড়ির দিকে যাচ্ছিল, সেখানে গিয়ে তারা দেখছে যে রাস্তা ধরে যেই উম, যে একটা রাস্তার ধারে একটা বড় বাড়ি ছিল, সেই বাড়িটি ছিল আসলে এই গ্রামের মোড়লের বাড়ি, খালেক ব্যাপারী, যে তার বাড়ি। আমরা এই গল্পে খালেক ব্যাপারীকে দেখতে পাই। তো তার বাড়ি ছিল বড়, সে এই গ্রামের মাতব্বর ছিল, তার কথাই সবাই চলতো। তো এই তার বাড়িতে গিয়ে অনেক লোকজন জমে গিয়েছে, এবং এই যারা মাছ ধরছিল তাহের কাদের, তারা ছিল 3 ভাই, তাহের কাদের আর রতন। তারা গিয়েও দেখতে পায় যে এই মজিদ সেখানে গিয়ে গালিগালাজ করছে, নানানভাবে কথা বলছে। তখন তারা বলছিল যে এই লোকটিকে আমরা সেখানে রাস্তায় দেখেছিলাম, আসলে এই লোকটি কে? তখন মজিদ বলতেছিল যে আপনারা আপনাদের গ্রামে একজন নামী ব্যক্তির, একজন অনেক ধার্মিক লোকের কবর এভাবে ফেলে রেখেছেন, আপনাদের তো অনেক খারাপ হবে। তো তারা জিজ্ঞেস করতেছিল যে আপনি কিভাবে জানতে পেরেছেন? তখন তিনি উত্তরে বলেছেন যে তিনি স্বপ্নে দেখেছেন যে এই গ্রামে মোদাচ্ছের পীরের নামে একটি কবর রয়েছে, এবং যাকে কেউই জানতো না। আসলে মোদাচ্ছের শব্দের অর্থ হচ্ছে নাম অজানা ব্যক্তি, অদৃশ্যমান ব্যক্তি, যার কোনো নাম নেই আসলে। এমনই একজন সেই কবরকে সে কল্পনার দৃষ্টিতে বের করেছে, এবং তারা সত্যি সত্যি গ্রামের লোকেরা সেখানে গিয়ে দেখছে যে হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে 2টি ভাঙা কবর রয়েছে। তখন তারা তাৎক্ষণিক সেই সব কবরগুলোকে পরিষ্কার করে ফেললো। পরিষ্কার করে সেখানে তারা একটা লাল শালু কাপড় দিয়ে সেখানে ঢেকে দিল, লাল ঝালরওয়ালা কাপড় দিয়ে কবরটিকে ঢেকে দিল। এই সব কিছু অজানাই থেকে গেল আসলে এর ভিতরে কে আছে। আর এই কবরটি চারপাশে এই যেখানে লাল শালু কাপড় দিয়ে ঢাকা হলো, এখান থেকেই এই উপন্যাসের নামকরণ করা হলো লাল শালু। তো লাল শালু কাপড় আসলে, তখন সেই লাল শালু কাপড়ের উপর দিয়ে তা অনেকেই এখানে টাকা পয়সা দিতে লাগলো। সেখানে ভালো মতো থাকার ব্যবস্থা হলো, এবং এসব কেন্দ্রীয় পরিচালনার মূলে ছিল মজিদ। সে যেহেতু এই বিষয়টিকে উত্থাপন করেছে, সেহেতু সেই এখানে প্রধান, এবং সেই এখানে বসবাস করতে থাকলো। এবং খুব অল্প দিনের মধ্যেই তার অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হলো, তার ভাগ্যের উন্নয়ন হলো, তার ঘরবাড়ির উন্নয়ন হলো, তার কৃষি যেই জমি জমা অনেক বেড়ে গেল, গরু হলো, তার সংসার হলো, সে এই গ্রামে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলো এবং উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করতে শুরু করলো। তবে তার অস্তিত্বের পথে যারা সংকটের সৃষ্টি করেছে, যখন যে সংকটের তৈরি করেছে, তখনই সে তাকে সেখান থেকে উৎখাত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে এবং করেও ছেড়েছে, যেহেতু সে তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যই সে সব রকমের প্রচেষ্টা করেছে। এই লাল সালু উপন্যাসে আমরা দেখতে পাই যে সে এই গ্রামে এসে, মোহাম্মদনগর গ্রামে এসে সে বিয়ে করেছে। সে রহিমা নামের একজন মেয়েকে এই মাজারে দেখতে পেয়েছে এই গ্রামে, তার ভালো লেগেছে। এবং যদিও রহিমার অন্যত্র বিয়ে হয়েছিল, তারপরেও সে এই রহিমাকে পছন্দ করেছে, এবং তারপরে গ্রামবাসী তাকে বিয়ে দিয়েছে। তো এই রহিমা ছিল তার একজন প্রতিনিধি, তার অস্তিত্বকে টিকিয়ে রাখার একজন প্রতিনিধি। সে কয়েকজন লোককে এমনভাবে মোটিভেশন করে তার পক্ষে রেখেছে যেন কোনো কাজে কোনো বাধার সৃষ্টি না হয়, সে ভালো মতো যেন তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে, এজন্য কিছু লোককে তার পক্ষের করে রেখেছিল। এর মধ্যে ছিল রহিমা। গ্রামের যত মানুষের যত সমস্যা হতো, মহিলাদের সব সমস্যার সমাধান করার জন্য তারা রহিমার কাছে এসে বলতো, এবং রহিমা সেগুলো মজিদকে বলে তার সমাধান করার চেষ্টা করত। মহিলাদের প্রতিনিধি ছিল রহিমা। সে শারীরিকভাবে অনেক শক্তিশালী একজন নারী ছিল। সে যখন হাঁটতো অনেক শব্দ হতো, দুম দুম করে শব্দ হতো।
সে ছিল অনেক মোটাসোটা এবং শক্তিশালী। যে কোনো বড় বড় হাঁড়ি পাতিল সে একাই সরিয়ে ফেলতে পারত। কিন্তু গ্রামের লোকজন তাকে অনেক সময় বলতো যে এভাবে হেঁটো না, কিন্তু সে তার কারো কথা শোনেনি। কিন্তু যখন মজিদ তাকে বলেছে যে এভাবে হাইটো না বিবি, মাটি গোস্সা করে, তখন সে আসলে মনে করছে এটা হয়তো বা ধর্মীয় কোনো কথা, এই কথাকে মানতেই হবে। তখন সে আস্তে আস্তে চলার চেষ্টা করে, সে ধীরে ধীরে কথা বলে, সব কিছু আস্তে আস্তে করার চেষ্টা করে, তখন আর শব্দ করে না হাঁটার চেষ্টা করে। তো তার কাজের সহযোগী ছিল হাসুনির মা নামে একজন। সে তাকে সংসারের কাজকর্মে সাহায্য সহযোগিতা, ধান ধান চাল সিদ্ধ করার কাজে সহযোগিতা করতেন। তো অন্যদিকে রয়েছে খালেক ব্যাপারী, যে এই গ্রামের মাতব্বর। তো খালেক ব্যাপারী সবসময় তার মজিদের কাছে একজন শক্তিশালী ব্যক্তি। সেও একেও মজিদকে সহযোগিতা করেছে এবং মজিদও তাকে সহযোগিতা করেছে। যেমন যে কোনো বিচার করার সময় এই মজিদ সেখানে উপস্থিত থাকতো এবং সে আরবি লাইন উচ্চারণ করে সুরেলা কণ্ঠে কোরআনের কয়েকটি লাইন বলে তারপর সে বিচারের রায় ঘোষণা করতেন। এতে মানুষ অনেক শান্ত হয়ে যেত এবং তাদের কথা মানার চেষ্টা করত। এভাবে খালেক এবং রহিমা তার পক্ষে কাজ করেছে। এবং আমরা দেখতে পাই যে এই গ্রামে যারা তার প্রতিদ্বন্দ্বী হিসেবে সে দেখেছে, তাদের মধ্যে একজন ছিল বুড়ো ঢেঙা লোক, বৃদ্ধ লোক। সেই বুড়ো ঢেঙা লোকটির ছিল 3 ছেলে 1 মেয়ে। তো মজিদ বলে, মজিদ সবসময় তার পরিবারের যেই হাসুনির মা ছিল, সে মজিদদের বাসায় যে কাজ করতো, হচ্ছে এই বুড়ো ঢেঙা লোক, যে তার একমাত্র মেয়ে, তার স্বামী নেই, একটা বাচ্চা আছে। এ নিয়ে সে বাবার সংসারে থাকতো এবং 3 ভাই থাকতো। তবে এই বুড়ো ঢেঙা লোকটা, তার বাসায় সবসময় ঝগড়া ফ্যাসাদ লেগেই থাকতো। যে তার স্ত্রী ছিল, সে হাঁটতে চলতে পারতো না, একটু শারীরিক অক্ষমতার কারণে সে সবসময় বাড়িতে থাকতো এবং এই বুড়ো যখনই বাসায় আসতো তখনই তার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিত, নানান রকম কথা নিয়ে ঝগড়া লাগিয়ে দিত। এই জন্য হাসিনীর মা বলতো যে, রহিমার কাছে গিয়ে বলতো যে আমার তাকে বলবেন যে আমার যেন মরণ হয়। তখন বলতো যে কেন, যে বাবা মার ঝগড়া এগুলো ভালো লাগে না, তাদের পারিবারিক নানা রকম ঝগড়া। তো এইসব কথাগুলো যখন বলতো, তখন সে তারও ভালো লাগতো না। তখন এই কথাগুলো মজিদ শুনতো। শোনার পর যখন রাস্তায় এই বুড়ো ঢেঙা লোকটার সাথে দেখা হয়, তখন এই হাসুনির বাবার সঙ্গে দেখা হয়, তখন বলে যে কি ব্যাপার, বাড়িতে নাকি তোমার এই বুড়ি তার সঙ্গে ঝগড়া লাগতো কি বলে, যে বলতো যে যখন বুড়া খুবই উত্তেজিত হয়ে যেত, তখন বলতো যে এই যে তাদের যে সন্তানগুলো, এগুলো একটাও তার না। এইসব নিয়ে রাগারাগি হতো, তারা নানান রকমের ঝগড়া করতো। তখন মজিদ যখন তার সঙ্গে দেখা হলো রাস্তায়, বলল কি মিয়া, সে যা বলে এগুলো কি হাঁচা কথা? তখন বলল সে বাড়ির কথা সে বাহিরে কি করে জানতে পারলো? তখন সে বলে যে সে সবই জানে, কিন্তু তার এই লোকের মনে প্রশ্ন, বাড়ির কথা তো তার কাছে জানার কথা না, কে বললো? তার ছেলেরা বললো? না, ছেলেরা তো বলার কথা নয়, তাহলে কে বললো? নিশ্চয়ই হাসুনির মা বলেছে, যেহেতু সে তাদের বাসায় কাজ করে। কিন্তু এই নিয়ে সে যখন তার মেয়ে যখন বাসায় গেছে, তখন হাসুনির মাকে সে খুব মেরেছে। মারার পরে সে আবার এসে বলে দিয়েছে যে আর সহ্য হয় না, আমি আর বাঁচতে চাই না, আমাকে ভালো দোয়া করতে বলেন যেন আমি মারা যাই। তখন বলছে কেন, তোমার কি, কেন তুমি মরতে চাও? তখন বলছে যে আমাকে ওর বাবা মারছে। কেন মারছে? এই কথার জন্য। তখন মজিদ আরো ক্ষিপ্ত হয়ে গেছে যে আমার কথার উপর দিয়ে কথা বলে আমার উপর সাহস দেখায়, আর ওকে মারা মানে তো আমাকে মারা। আসলে হাসুনির মাকে সে মারেনি, সে আমাকে মারছে। তখন সে খুব প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধ মুখর হয়ে ওঠে মজিদ।
এই বুড়ো লোকটির উপরে। তাই সে একটা সালিশের আয়োজন করে এবং সালিশে সকলকে উপস্থিত থাকতে বলে। উপস্থিত থেকে সে বলে যে মুসলমানি হয়েছে নাকি তার। যখন দেখে যে না, এই গ্রামের লোকেরা আসলে কেউই মুসলমানি করায়নি, তখন বাপ ছেলে সকলকে একসাথে মুসলমানিও করিয়ে দিয়েছে। আবার মেয়ের কাছে মাপ চাইতে বলে, তার মারার কারণে শারীরিকভাবে মারছে বাবা মেয়েকে, এই জন্য। তখন সে মেয়ের কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু এই বুড়া লোকটি ক্ষমা চায় না। তখন বলে যে বুড়ি যা বলে সেসব কথা সত্য নাকি, বুকে হাত দিয়ে বলো যে এই কথা সত্য কিনা, তার চরিত্রে কোনো তাদের গোপনে কোনো পাপ করেছে কিনা। হয়তো করেছে, কারণ পাপ তো আসলে আল্লাহ জানে সে করেছে কিনা, আর সে জানে। তো তুমি তো জানো না, তোমার অগোচরে নিশ্চয়ই করতেও পারে, তা নাহলে এই বৃদ্ধ মহিলা কেন এভাবে এসব কথা বলে, নিশ্চয়ই কিছু কথা সত্য আছে। তখন এই বুড়ো আসলে বুকে হাত দিয়ে কোনো কিছু বলতে পারে না, তার চোখে জল আসে। সে তখন মজিদ সুরেলা কণ্ঠে আবার কোরআন তেলাওয়াত করে এবং বিচারের রায় প্রচার করে। কিন্তু এই বুড়ো লোকটি চুপ হয়ে যায় তাদের এইসব কথাবার্তা শুনে। সে আর কোনো উত্তর করতে পারে না। সে মনে মনে ভাবে হয়তো আমি যেমন দোষ করেছি নানা রকম, সেও হয়তো কোনো দোষ করেও থাকতে পারে। তারপর সে বাড়িতে গিয়ে 2 দিন কারোর সঙ্গে কথা বলে না, না খেয়ে না দিয়ে চুপচাপ বসে থাকে, শুয়ে থাকে ঘরে, বাইরেও বের হয় না। তারপর 2 দিন পরে একদিন হঠাৎ ঝড় ওঠে। তো হাসুনের মা ঝড় তুফানে বাবার এই নীরবতা সেও মেনে নিতে পারে না। হঠাৎ সে এই ঝড়ের সময় সে চিৎকার করে বলে, লাল মোরগটা কই গেল রে, ছাগলটা কই গেল, এটা কই গেল, ওটা কই গেল। সে খুঁজতে খুঁজতে তার বাবার ঘরে ঢুকে যায় এবং খাটের নিচে দেখতে থাকে। এই সুযোগে তার বাপ বলে যে মা, আমি ভুল করেছি, তোর গায়ে হাত তুলেছি, তুই আমাকে ক্ষমা করে দিস। আর আমাকে খুব ক্ষুধা লেগেছে, সে 2 দিন খায়নি, তাই বলে আমাকে কয়টা চিড়া এনে দে। তখন সে তার বাবাকে দৌড় মেরে চিড়া নিয়ে এসে দেয় এবং সে চিড়াগুলো খেতে থাকে। আবার সে বলে আর কয়টা চিড়া এনে দে। তখন মেয়ে আবার দৌড়ে গিয়ে চিড়া নিয়ে এসে দেয়। তার বাবার এই তার এই কথার পরিবর্তন এবং তার এই কথা সুর শুনে মেয়েও ভয় পেয়ে যায়, থমকে যায়। তখন সে তার বাবা খেয়ে দিয়ে ওই যে বাড়ি থেকে উধাও হয়ে গেল, আর তাকে খুঁজে পাওয়া যায়নি। লোকেরা বলে যে সে হয়তো পানিতে পড়ে মারা গেছে বা ওই পথ ধরে চলে গিয়েছে কোথাও, তবে তাকে আর আমরা খুঁজে পাইনি। এই যে এই লোকটি প্রতিবাদ করেছিল মসজিদের বিরুদ্ধে, তাই তাকে গ্রাম ছাড়া করেছে, অন্যভাবে টেকনিক্যালি তাকে গ্রাম থেকে সরিয়ে দিয়েছে। তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে আউয়ালপুরে একজন পীর এসেছিল। যেই পীর আসার সময় তার নাকি রুহানি অনেক শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে। তো আউয়াল পীরের এই পীর আসার কারণে এই মহব্বতনগর গ্রামের লোকজন সবাই আউয়ালপুরে যাওয়া শুরু করলো এবং সেখানে তারা মুরগি, ছাগল, টাকা পয়সা সব কিছু নিয়ে সেখানে যাওয়া শুরু করেছে। তখন মজিদ ভাবতেছে যে আমার অস্তিত্বর এখানে প্রশ্ন আছে, যদি এখানে অন্য বাইরের লোক এসে এভাবে কাজ করে তখন তো সে তার কাছে কেউ আসতেছে না, তখন তার তো লস হয়ে যাচ্ছে এবং সে টিকে থাকবে কিনা, এই প্রশ্নে সে আউয়ালপুরের সেখানে যায়, গিয়ে দেখে যে লোকজনেরা তার কাছে গিয়ে বলতেছে যে সে নাকি সূর্যকে আটকে রাখতে পারে, তার এমন রুহানি ক্ষমতা রয়েছে। তাই সে জোহরের নামাজ আসরে পড়তেছে। তখন বলতেছে, আসরে যখন নামাজ পড়ছে তখন মসজিদ সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। সে বলতেছে যে আহ, এখন কিসের নামাজ হচ্ছে, বলতেছে যে জোহরের নামাজ। তখন বলতেছে জোহরের নামাজের ওয়াক্ত তো চলে গেছে। তখন বলতেছে আপনি জানেন না মিয়া যে আমাদের হুজুর সময়কে আটকে রাখতে পারে। তখন সময়কে আটকে রাখতে পারার কথা বলছে, কিন্তু বলে এটা কখনো সম্ভব নয়, মাপো। আর মেপে দেখে আসলে সূর্যকে তো আর সময়কে তো আর আটকে রাখা যায় না। তখন তারা ভুল প্রমাণিত হলো, সূর্য অনেক লম্বা হয়ে গেছে, ছায়া অনেক লম্বা হয়ে গেছে। এখানে ছায়া লম্বা হওয়ার কারণে সময় তো আটকে থাকেনি, সময় গড়িয়ে গেছে। অর্থাৎ আসরের সময় জোহরের নামাজ হবে না, ওয়াক্ত চলে গিয়েছে, আটকে রাখতে পারেনি, এটা প্রমাণ হয়েছে।
তারপর আবার যখন সব লোকেরা এই হুজুরের হাতে পায়ে চুমু দেওয়ার চেষ্টা করতেছিল, তখন এই হুজুর বিরক্ত হয়ে এই ভিড়ের মধ্যে গাছে উঠে গেছে। তখন হঠাৎ কেউ দেখতে পায়নি যে কখন সে গাছে উঠে গেছে। তখন তাদের যে শাগরেদরা ছিল তারা বলতেছিল যে হুজুর চলে যাবে, হুজুর উপরে উঠে গেছে দেখেন। তখন সব গ্রামবাসীরা কান্নাকাটি করা শুরু করছিল। তারা আসলে অতটা আরবি জানতো না, ফার্সিতে বলতো। তার তার সে যে যা বলে তাতেই গ্রামের লোকেরা কান্নাকাটি শুরু করে। তারা ভাবছে যে এই হুজুর তাদেরকে ছেড়ে চলে যাবে, তাই তারা আরো কান্না করা শুরু করে। কিন্তু তাদের যে এই যে ভুল ধরা পড়লো, মসজিদ গিয়ে সেখানে দাঁড়ানোর ফলে তাদের গ্রামের লোকজনকে সে নিয়ে চলে গেল ওখান থেকে, যে কে কে যাবে চলো এখানে, এরা এরা ভুল, এরা ভণ্ড, এরা মিথ্যা বলে তাদেরকে নিয়ে চলে গেল। এই সময় কালামিয়ার নেতৃত্বে কিছু লোক পরের দিন আবার সেই গ্রামে যায়। সেই গ্রামে যাওয়ার পরে সেখানে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিল মতলুব খাঁ। এই প্রশ্নটা অনেক সময় এসে থাকে, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খাঁ। তারপরে সেখানে কালু মিয়ার নেতৃত্বে কিছু লোক সেখানে যায় দেওয়ানিগিরি করার কারণে। তবে তাদের সেই গ্রামের আউয়ালপুরের লোকেদের খুব রাগ ছিল মোহাম্মদনগরের গ্রামের লোকদের প্রতি, যেহেতু তারা ওখান থেকে চলে গিয়েছে, এজন্য মারামারি হয়। মারামারিতে এরা মায়ের খায়, মায়ের খাওয়ার পরে করিমগঞ্জের হাসপাতালে গিয়ে ভর্তি হয়। তো এখন মজিদ চিন্তা করতেছে যে এদেরকে তো দেখতে যাওয়া দরকার, যেহেতু তারা মারামারি করলো। তারপরে গেল, যাওয়ার পরে সেখানে সে কম্পাউন্ডার যারা থাকে তাদের সঙ্গে দেখা করলো এবং তাদের সঙ্গে কথা বলে আসছে। কিন্তু এই কালু মিয়ার বাবাকে গিয়ে বলছে আমি ডাক্তারের সঙ্গে কথা বলে আসছি, সে তো আমার মুরিদ, সে আমার অনেক দিনের পুরানা মুরিদ। এসব বলে তাকে সান্ত্বনা দিয়েছে। তারাও গ্রামের মানুষ তো অত বোঝে না, সহজ সরল, তারা অত গভীরে যায় না, তারা ভাবছে যে ঠিকই গেছে এবং বলছে। এবং মসজিদের প্রতি তখন তাদের আর শ্রদ্ধা সম্মান বেড়ে যায়, তারা মসজিদ যা বলে তাই শোনে। এভাবে সে আউয়ালপুরের পীরকে ওখান থেকে দূর করার চেষ্টা করেছে। পরবর্তীতে আমরা এগুলো হচ্ছে সবই উপকাহিনী, এক একটি উপকাহিনী। আমরা এই ঘটনাটির মধ্যে অনেকগুলো উপকাহিনী দেখতে পাই। আরেকটি রয়েছে আমেনা বিবি, যে খালেক ব্যাপারীর স্ত্রী। খালেক ব্যাপারীর স্ত্রীর সন্তান ছিল না, তাই সে কিন্তু তার সতীন ছিল। তার সতীনের নাম ছিল তানু বিবি। তার একটি ভাই ছিল ধলা মিয়া। তারা এখানে একসঙ্গে থাকতো, কিন্তু এই তান আমেনা বিবির বাচ্চা কাচ্চা না হওয়ার কারণে সে অনেক কষ্টে ছিল। সেও তার সতীনের একটা বাচ্চা আছে, আবার বাচ্চা হবে, কিন্তু সেও চায় যে তারও একটি বাচ্চা হোক। এজন্য সে মসজিদের কাছে আবদার করে যে আউয়ালপুরের পীরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসার জন্য, যদি পানি খেলে কাজ হয়, যদি বাচ্চা হয়, এজন্য সে পানি আনতে বলে। কিন্তু এই খালেক ব্যাপারী কিভাবে তার কথাকে অমান্য করবে, তাই সে রাতের বেলা বলে যে তার শ্যালক যে আছে, তার ছোট বউয়ের ভাই, তাকে বলে ধলা মিয়াকে পানি নিয়ে আসার জন্য, টাকাও দেয়। কিন্তু সে তেঁতুল গাছ আছে ওখানে, ওখানে ভূত বা জিনপরি থাকতে পারে, সে খুবই ভীতু প্রকৃতির একজন লোক ছিল। তাই সে ভয় পেয়ে না গিয়ে মসজিদের কাছে যায় এবং মসজিদকে বলে যে এই টাকাটা আপনি নেন এবং পানিটা আমাকে দেন। এই ঘটনা। আমেনা বেগম পানি পড়া চায় বাচ্চা হওয়ার জন্য। তখন মসজিদ ভাবে কি, আমাকে উপেক্ষা করে আমি ওই গ্রামে যাইতে নিষেধ করেছি, আর আমাকে উপেক্ষা করে তারা পানি আনতে চায়, এর প্রতিশোধ নিতে হবে। তখন সে মসজিদ বলে যে কি মিয়া গেছে নাকি, আউয়ালপুরের পীর গেছে? তখন বলে আমি কিভাবে জানবো, কেন পানি পড়া যে আনতে পাঠাইছেন? তখন তো দেখছে যে ইনি তো জেনে গেছে, তখন আর গোপন করে কি হবে। বলছে মাইয়া মানুষ আবদার করলে কি করবে, তখন তাকে তো তার আবদার পূরণের জন্য চেষ্টা করছে। মহিলা মানুষ হলেই কি আর হবে? তবে হ্যাঁ, আমিও এর কিছুটা জানি, আমিও কি এর পানি পড়া দিতে পারতাম না, আমি কি চিকিৎসা দিতে পারতাম না? আমি তো জানি যে আমার যে স্ত্রী আছে তারও তারও বাচ্চা কাচ্চা হয় না, রহিমা, তার পেটে আছে 7 প্যাচ। তখন তো উনি তো খালেক ব্যাপারী ভাবছে কি বলে আবার এসব কথা।
তখন বলে যে আমি যে বুঝতে পারবো যে তার কয় প্যাচ আছে। তাকে একদিন না খেয়ে রোজা রাখতে হবে, সারাদিন কোরআন তেলাওয়াত করতে হবে, তারপর মাজারে এসে মাজারকে 7 পাক দিয়ে তারপরে খাবার খাইতে হবে। যদি এটা করতে পারে তাহলে আমি বুঝতে পারবো যে তার কি অবস্থা, আমি তার ওষুধ দিতে পারবো। তখন বলছে যে আমেনা বেগম তার বাচ্চার লাভের আশায় সে সব কিছুতেই রাজি। সে না খেয়ে রোজা রেখেছে, সারাদিন কোরআন তেলাওয়াত করেছে এবং সে অনেক শক্তি সমর্থ ব্যক্তি, কিন্তু তারও শরীর বিকেলের দিকে ঝিমিয়ে আসছে। আমরাই তো রোজা রাখলে শরীর অনেক দুর্বল হয়ে পড়ে, কিন্তু সে না খেয়ে, শেষ রাতে না খেয়ে রোজা রেখেছে এবং সারাদিন কোরআন পড়েছে। তখন সেই ব্যক্তি, সেই মহিলা অসুস্থ হয়ে পড়েছে। যখন সে পালকি থেকে নামছিল তখন তার পায়ের দিকে দৃষ্টিপাত করেছিল এই দুশ্চরিত্র মজিদ। তার লোলুপ দৃষ্টি পড়েছিল সেখানে। তো তিনি এই তিনি দুই দুই পাক দিতেই কবরের পাশে পড়ে গিয়েছে। তখন তিনি বলছে যে আপনার স্ত্রী তো আসলে চরিত্রে সমস্যা আছে। তখন আপনি রাখবেন কি রাখবেন না এখন আপনার ব্যাপার। তাকে মিথ্যা বলছে। এখন এই যে আমেনা বিবি তার ঘরে এসেছিল 13 বছর বয়সে, এখন তার বয়স 30 বছর, দীর্ঘ 17 বছর সে সংসার করেছে, কিন্তু এই এত বছরের সংসার জীবন ত্যাগ করে এখন তাকে ডিভোর্স করবে কিভাবে? তারপরেও বলছে যে তার চরিত্রের সমস্যা না থাকলে সে পড়ে যেত না কবরে, এভাবে ঘুরে পড়ে যেত না, পুরা ঘুরতে পারতো। এখন ভাবছে হয়তো বা আমিও তো অনেক দোষ করেছি, নিশ্চয়ই করতে পারে, হয়তো বা গোপনে কোনো কিছু আছে। তখন সে সত্যি সত্যি আমেনা বেগমকে তালাক দিয়েছে। এভাবে সে আমেনা বেগমের 17 বছরের সংসার জীবন থেকে তাকে বিতাড়িত করেছে। যেহেতু তাকে উপেক্ষা করে অন্য গ্রামের পানি পড়া আনতে গিয়েছিল, এজন্য আমেনা বেগমের প্রতি একটা প্রতিশোধ নিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে আক্কাস নামের এক যুবক এই গ্রামে, যে পড়াশোনা করে শহরে গিয়ে শিক্ষিত হয়েছে, এই ছেলেটি গ্রামে ফিরে এসেছে। সে চায় গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু আসলে এই বকধর্মিক মজিদ তো চায় না। সে গ্রামের লোকজনকে, এই কথা শোনার পর গ্রামের লোকজনকে ডাকছে একটা সালিশে মিটিং বসানোর জন্য। তাদেরকে বলতেছে যে আমাদের গ্রামে এবারে তো খুবই ভালো ধান চাল হয়েছে, তো আমরা চাই যে এই গ্রামে, আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হলো আমরা এই গ্রামে একটা ভালো পাকা মসজিদ দিতে চাই। তখন আর এই এই আকাশের স্কুল প্রতিষ্ঠার কথাটি ধামাচাপা খেয়ে যায়। সে যখন বলে আমি স্কুল প্রতিষ্ঠা করতে চাই, তখন বলে যে তোমার মুখে দাড়ি কই মিয়া? এই কথা বলে তাকে দমন করেছে। তার মুখে দাড়ি নেই। তখন গ্রামের লোকজনরা বলছে যে হ্যাঁ ঠিকই তো, তার মধ্যে আসলে ধার্মিকতা নেই, সে আসলে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। আসলে মসজিদের ধারণা হলো স্কুল প্রতিষ্ঠা হলে সকলে শিক্ষিত হবে, সচেতন হবে, তখন কেউ আর তার মক্তবে আসবে না, তার ব্যবসা নষ্ট হয়ে যাবে, সে মানুষকে আর ঠকাতে পারবে না। তাই সে স্কুল প্রতিষ্ঠার বিরোধী। তো আকাশের বাবা ছিল মোদাব্বের। এই মোদাব্বের তখন বলতেছে যে আমার ছেলে যদি আর একবার স্কুলের নাম মুখে নেয় আমি তাকে কাইটা গাঙ্গে ভাসাই দিব। অর্থাৎ সে ছেলেকে কিছুতেই স্কুল প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করবে না। তখন আর আলোচনার শেষে আক্কাস বলছে যে আমার তাহলে স্কুলের কি হবে? তখন তার কথাগুলো চাপা পড়ে গেল, আর স্কুল প্রতিষ্ঠা হলো না। সে, তার মুখে দাড়ি নেই, এটা নিয়ে তাকে বিব্রত করে গ্রাম ছাড়া করা হলো এবং গ্রামে আসলে আর স্কুল প্রতিষ্ঠা করা হলো না। অন্যদিকে আরেকটি প্রতিবাদী চরিত্র আমরা এই উপন্যাসে দেখতে পাই, সেটি হচ্ছে জমিলা। জমিলা, সে মজিদ চেয়েছিল যে আরেকটি বিয়ে করার জন্য, যে কথায় কথায় গাল ফুলাবে, রাগ করবে, অল্প বয়স্ক একটি মেয়েকে সে বিয়ে করতে চেয়েছিল। তাই সে দরিদ্র ঘরের একটি গ্রামের মেয়ে জমিলাকে বিয়ে করেছে। কিন্তু জমিলা ছিল একটি প্রতিবাদী মেয়ে। যখন সে বাড়িতে এসেছে, সে রহিমাকে ভেবেছে তার শাশুড়ি, আর তার স্বামীকে মনে করেছে যে বাবা, ছেলের বাবা।
সে ভাবছে যে দুলহার বাবা নাকি। তারপরে যখন দেখে না আসলে সে তার স্বামী, তারপরে সে মেয়ের মতোই রহিমার বুকের মধ্যে সে লিপ্টে থাকতো, ঘুমিয়ে থাকতো। মজিদ অনেক সময় রাতে ঘুম থেকে উঠে দেখে যে তার পাশে জমিলা নেই। আবার সে ছিল সদা হাস্যোজ্জ্বল মেয়ে। সে সবসময় খিলখিল করে হাসতো, খেলতো। কিন্তু তাকে এখানে এসে একটা জাতাকলের মধ্যে তাকে আবদ্ধ করা হয়েছে। নামাজ পড়তে হবে, তারাবির নামাজ পড়তে হবে। তাকে টেনে হিঁচড়ে সে নামাজে ঘুমিয়ে পড়লে তুলে নিয়ে যাওয়া হতো, এরকম করতো। তো তাদের মসজিদের ওখানে জিকির হতো। জিকির হতে হতে একদিন সে অজ্ঞান হয়ে পড়েছিল। তখন যখন লোকেরা তাকে বাতাস করতেছিল, বাতাস করা থেকে সে যখন একটু সুস্থ হয়ে ওঠে, সে দেখে যে সবাই জিকির করা ছেড়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সেখানে দেখে যে জমিলা খোলা চুলে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে অনেক রেগে যায় এবং জমিলাকে বলে বলে যে জমিলা আসলে তার নতুন স্ত্রীর সঙ্গে এসেছে, কাজের মেয়ে। এটার বলে লোকজনকে বোঝায়, কিন্তু লোকজনের মধ্যে আর সেই জিকিরে যে শক্তি সেটা আর আসে না। তারা ওই বাইরের দিকেই তাকিয়ে থাকে এবং অমনোযোগী হয়ে যায়। এর জন্য সে শাস্তি স্বরূপ জমিলাকে অনেক বকাঝকা করে, রাগারাগি করে এবং তাকে ঘুমিয়ে গেলে বা নামাজ পড়তে না উঠলে ধরে টেনে নিয়ে যাওয়া হয়, মারা হয়। তো নামাজের জায়নামাজে ঘুমিয়ে পড়তো, তখন তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হতো। তখন জমিলা একদিন দেখে যে একজনের ছেলে মারা গেছে। সে ছেলে মারা যাওয়ার কারণে কিছু টাকা নিয়ে লাল সালু ওই কবরের উপর ছুঁড়ে মেরেছে। তখন মজিদ সেই মহিলাকে বলতেছিল যে মারা গেছে আর কি করা যাবে, এই কবরের তো আসলে এখানে করার কিছু নেই, শক্তি নেই। আসলে এটা বুঝতে পেরেছে জমিলা যে এটা মিথ্যা, ভণ্ড, কপট একজন ব্যক্তি এই মজিদ, তার আসলে কোনো তেমন ক্ষমতা নেই। কিন্তু সে টাকাগুলো কুড়িয়ে নিচ্ছিল মজিদ। এই বিষয়টি আসলে জমিলার খুবই খারাপ লেগেছে। তাই সে এই মজিদকে ঘৃণা করতে শুরু করে। তাকে সে এমনিতেও পছন্দ করতো না। জমিলা ছিল একটা প্রতিবাদী চরিত্র। যখন তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে মুখের উপর থুতু ছিটিয়ে মারে মসজিদের উপরে। তখন সে বিরক্ত হয় এবং আরো রেগে যায়। রেগে গিয়ে এই জমিলাকে কবরের সাথে বেঁধে রাখে, খুঁটির সাথে বেঁধে রাখে হাত পা সহ। কিন্তু রহিমা কষ্ট পেলেও সে তাকে ছাড়িয়ে আনতে পারেনি। এই রাতে প্রচন্ড ঝড় ওঠে। এই ঝড়ে অনেক ধান গাছ নষ্ট হয়ে গেছে, বন্যার পানি ঢুকে গেছে। তখন গ্রামের মানুষরা সবাই এসে মসজিদের কাছে বলছে কিছু করেন, কিছু বলেন, এরকম হলো কেন, অনেক ফসল নষ্ট হয়ে গেছে। তখন মসজিদ বলতেছিল যে এবারের ফসল নষ্ট হয়ে গেল। তখন অনেক ফসল নষ্ট হলো। তখন রহিমা বলতেছিল মানুষের জানই যদি না বাঁচে তো ধান দিয়া কি হইব। এই কথাটা অনেক সময় প্রশ্নে আসে, বারবারই কয়েকবার থেকে এসেছে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে কোন প্রসঙ্গে এই কথা কে বলেছে। আসলে এই উক্তিটি করেছে রহিমা যে মানুষের প্রাণ যদি না থাকে ধান দিয়া কি হইব। এই কথা বলার কারণ হচ্ছে যে জমিলাকে কবরের পাশে সে রাতের বেলা এমনিতে অন্ধকার ভয় পেত, তারপরে এই অন্ধকার কবরে ঝড়ের রাতে তাকে খুঁটির সাথে বেঁধে রেখেছে। এবং তখন সে যখন আনার জন্য রিকোয়েস্ট করে মসজিদকে, তখন গিয়ে দেখে যে তার এক পা কবরের সাথে লেগে আছে এবং সে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে আসলে ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে দাঁত লেগে গেছে বা অজ্ঞান হয়ে গেছে। তখন সেখান থেকে তাকে নিয়ে আসা হয়। আমরা আসলে এই গল্পের মধ্যে দেখতে পাই যে জমিলা একটি অত্যন্ত প্রতিবাদী চরিত্র, যার প্রতিবাদ স্বরূপ সে থুতু ছিটে দিয়েছে মসজিদের উপরে। আর এই মসজিদ ছিল একজন ভণ্ড, কপট, প্রতারক, একজন খারাপ মানুষ, যে তার নিজের অস্তিত্বর সংকটকে টিকিয়ে রাখার জন্য একে একে গ্রাম থেকে অনেক মানুষকে বিতাড়িত করেছে এবং নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, টিকে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। যতক্ষণ পর্যন্ত সে নিজেকে ভালো মতো রাখতে পারে সেই চেষ্টাই করেছে। সকলকে সে গ্রাম ছাড়া করেছে এবং সে
নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে, কিন্তু এই ঝড় আর এই জমিলার মাধ্যমে তার মুখোশ উন্মোচিত হয়েছে। গ্রামের মানুষ বুঝতে পেরেছে যে আসলে একটা বকধর্মিক কপট লোক। তো আমরা এই লাল সালু উপন্যাসটি একটি সমাজের বাস্তব ঘটনা। এটি যে শুধু সেই সময়ের ঘটনা তা নয়, আমাদের সমাজে এখনো আজও অনেক বকধর্মিক লোকেরা রয়েছে যারা নিজেদের স্বার্থের জন্য ধর্মকে পুঁজি করে নানানভাবে ব্যবসা করে যাচ্ছে। এগুলো হচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে, কুসংস্কার থেকে দূরে থাকতে হবে, আমাদেরকে স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং সচেতন হতে হবে। তাহলে এই ধরনের বকধর্মিক লোকেরা আমাদের সমাজে স্থান পাবে না। তো আজকে এই পর্যন্তই। তোমরা লাল সালু উপন্যাসটি লাইন বাই লাইন পড়বে। এখানে নৈবিত্তিকের অনেক প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। তোমরা উপন্যাসটি নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনলাইন ক্লাস। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর একটি সহপাঠ বই রয়েছে, যেখানে একটি উপন্যাস রয়েছে। সেই উপন্যাসটির নাম হচ্ছে লাল সালু। লাল সালু উপন্যাসটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহণ করেছেন 1922 সালের 25শে আগস্ট চট্টগ্রাম জেলার 16 শহরে। তার পিতার নাম সৈয়দ আহমদুল্লাহ। গল্পগ্রন্থ, তার লেখা যে গল্পগ্রন্থগুলো রয়েছে সেগুলো হচ্ছে নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প। তার লেখা উপন্যাসগুলোর মধ্যে রয়েছে লাল সালু, চাঁদের আমাবস্যা, কাদো নদী কাদো। এগুলোকে ত্রয়ী উপন্যাসও বলা হয়। বহিপীর, তরঙ্গভঙ্গ, উজানের মৃত্যু, সুরঙ্গ এগুলো তার লেখা উপন্যাস। তিনি 1971 সালের 10ই অক্টোবর প্যারিসে পরলোকগমন করেন। তবে লাল সালু উপন্যাসটি অনেক নাম করেছে। প্রথম এটি প্রকাশিত হয়েছে 1948 সালে। এরপর এটি অনূদিত হয়েছে 1960 সালে উর্দুতে। পরবর্তীতে ফার্সিতে 1961 সালে প্রকাশিত হয়েছে এবং ইংরেজিতে 1967 সালে প্রকাশিত হয়েছে। লাল সালু উপন্যাসটি মূলত একটি অস্তিত্ববাদী উপন্যাস। এই উপন্যাসে ধর্মকে ব্যবসা করে, ধর্মের নামে অনেক লোকেরা, ভণ্ড যারা রয়েছে তারা ধর্মকে আশ্রয় করে ব্যবসা করে, সেই ধরনের ব্যক্তিদেরকে নিয়েই আসলে এই উপন্যাসটি রচিত হয়েছে। সমাজের বিভিন্ন ধর্মকে নিয়ে কেন্দ্র করে যে ব্যবসা তারা করে, সেই বিষয়টুকুই এই উপন্যাসে ফুটে উঠেছে। এই উপন্যাসটি নোয়াখালী অঞ্চলকে কেন্দ্র করে লেখা হয়েছে। নোয়াখালী অঞ্চলের মানুষগুলো সেখানে অনেক দারিদ্র জীবনযাপন করত। সেখানে ধান গাছ লাগানো হতো, কিন্তু ভালো মতো ফসল হতো না, কেননা প্রতি বছরই একবার করে সেখানে বন্যা হতো। সেই বন্যায় নিচু এলাকা হওয়ার কারণে অধিকাংশ জমি সেখানে ডুবে যেত, ফলে ভালো ফসল হতো না। যার কারণে ভালো ফসল না হওয়ার কারণে সেখানকার মানুষেরা দরিদ্র জীবনযাপন করত। কিন্তু সেখানকার মানুষগুলো ছোট্টবেলা থেকেই আরবিতে অনেক দক্ষ ছিল। তারা মসজিদে মক্তবে গিয়ে পড়াশোনা করত, ফলে তারা খুব অল্প বয়সেই কোরআনের হাফেজ হয়ে যেত। তারা খুব সুন্দর তেলাওয়াত করতে পারত। তাদের এই আরবি ভাষা শিক্ষা আর তেলাওয়াত এগুলোই ছিল তাদের ব্যবসার পুঁজি। তারা এগুলো খুব ভালো করে ছোটবেলাতেই শিখে ফেলেছে। এই জন্য বলা হয় যে নোয়াখালী অঞ্চলের মানুষেরা খাবার পেত না ঠিক মতো, অনাহারে অর্ধাহারে তাদেরকে দিন কাটাতে হতো। কিন্তু তারা ধর্মে অনেক দক্ষ ছিল, তারা টুপি পরত। এজন্যই বলা হয় যে ধর্মের চেয়ে টুপি বেশি, আর শস্যর চেয়ে টুপি বেশি, আর ধর্মের চেয়ে আগাছা বেশি। মূল ধর্ম থেকে সরে যেত, যেগুলো কুসংস্কার সেগুলোকেই তারা বেশি করে ফুটিয়ে তুলেছে।
সেগুলোকেই তারা নিজেদের মতো করে প্রকাশ করেছে, প্রচার করেছে। এজন্যই বলা হয় যে ধর্মের চেয়ে আগাছা বেশি। আর তাদের খাবার কম ছিল, এজন্য বলা হয় শস্যের চেয়ে টুপি বেশি, অর্থাৎ জনগণ বেশি ছিল, তারা বেশিরভাগ সময় টুপি পরে থাকতো, এজন্য বলা হয় শস্যের চেয়ে টুপি বেশি। এই লাইনটি ব্যাখ্যা করার জন্য প্রশ্নে এসে থাকে। এখানে এখানকার মানুষেরা দরিদ্রতার কারণে এক স্থান থেকে আর এক স্থানে চলে যেত। এই জায়গা দিয়ে রাতের বেলা একটি ট্রেন যেত, সেই ট্রেনে করে এই গ্রামের মানুষেরা প্রতিদিনই অসংখ্য মানুষ এখানে দারিদ্রতার অভাবে স্থান ত্যাগ করে অন্যত্র চলে যেত। যখন ট্রেনটি এখানে এসে দাঁড়াতো তখন ট্রেনের মানুষগুলো আচমকা জেগে উঠত যে এত ভিড়, এত মানুষের কোলাহল। সেখানে মানুষগুলো যখন ট্রেনে উঠতো তখন এমন হতো যে যখন সপরিবারে তারা বাচ্চা কাচ্চা, স্ত্রী, স্বামী সকলে যেন একসাথে এসে ট্রেনে ওঠার চেষ্টা করতো, তখন হঠাৎ এত ভিড় ছিল যে কে উঠলো কে উঠলো না তারা সেটা লক্ষ্যই করতে পারতো না। হয়তো দেখছে যে পেছনে তাদের পরিবারের লোকজন উঠছে বা উঠতে পারছে না, ভিড়ের মধ্যে হারিয়ে গেল, কিন্তু পরবর্তীতে তারা ওখানেই রয়ে গেল, তারা আর যেতে পারলো না। আর যে চলে গেল ট্রেনে সে তো চলেই গেল। এভাবে অনেকেই সন্তান স্ত্রীকে ছেড়ে স্থান ত্যাগ করেছে। তাদের দেখা যায় যে চাপের মধ্যে ঘাড়ে যে ঘটি নিয়েছে, তাদের কাপড় চোপড় ছিঁড়ে গিয়েছে, তাদের সেই ঘটি লোটাও সঙ্গে থাকতো না, এরকমও হয়েছে, এত ভিড় সেখানে ছিল। মানে প্রতিদিনে অসংখ্য মানুষ ট্রেনে করে অন্যত্র পাড়ি জমাতো। তো এখানে একজন ব্যক্তি যে মজিদ, সে কিনা এই নোয়াখালী অঞ্চল ত্যাগ করেছে, সে অল্প বয়সে আরবি শিক্ষায় দক্ষ হয়ে সেখান থেকে প্রাণের নিজের জীবন বাঁচানোর জন্য, নিজের অস্তিত্বকে বাঁচানোর জন্য নোয়াখালীকে স্থানকে ত্যাগ করে অন্যত্র ট্রেনে করে পাড়ি জমিয়েছে এবং সে মধুপুর জঙ্গল নামে একটি জায়গা আছে সেখানে গিয়ে অবস্থান করে এবং সেখানে একটি জঙ্গলের মধ্যে মসজিদ ছিল, সে সেখানে মুয়াজ্জিন হিসাবে পেশা বেছে নিয়ে সেখানে আজান দিত। তো একদিন এক সরকারি কর্মকর্তা যে সেখানে শিকার করতে গিয়েছিল মধুপুর জঙ্গলে, শিকার করতে গিয়ে সে যখন এই আজানের ধ্বনি শুনতে পেয়েছে, তার মনে হয়েছে যে এই জঙ্গলের মধ্যে কে এত সুমধুর কণ্ঠে আজান দিচ্ছে, এর আগে তো আমি কখনো শুনিনি। তখন তিনি সেই মুয়াজ্জিনকে ডেকে জিজ্ঞাসা করছেন যে আমি তো এর আগেও এখানে এসেছিলাম, আমি তো এরকমটি শুনিনি, তো তুমি কোথা থেকে এসেছো? তো তিনি মজিদ উত্তরে বলেছে যে আমি আমার পরিবারকে ছেড়ে এখানে এসেছি। আসলে মিথ্যে বলেছে, তার পরিবার ছিল না তখনও। সে আসলে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, নিজের ভালো উন্নত জীবন লাভের জন্য আসলে স্থান ত্যাগ করে যে এখানে এসে সেটা বলেনি। তিনি বলেছেন যে আমি এখানে এসেছি, আমি শুনেছি যে এই এলাকার মানুষেরা ধর্ম সম্পর্কে কোনো কিছুই জানে না, তাদের মধ্যে কোনো জ্ঞান নেই, এই জন্য আমি তাদের মধ্যে ধর্মীয় শিক্ষা প্রদানের জন্য, জ্ঞানের আলো ছড়ানোর জন্য এখানে এসেছি, এই এই অঞ্চলে। তো এখানে এসে তিনি আজান দিতেন। তো কথা প্রসঙ্গে তিনি বলেছেন যে সরকারি কর্মকর্তাও জানিয়েছেন যে আসলে আমিও এখানে চাকরির সুবাদে এসেছি, আমার পরিবার পরিজন এখানে আছে, তবে আমার পূর্বপুরুষের যারা ছিলেন তারা মোহাম্মদনগর নামে একটা গ্রামের কথা বলেছেন, সেখানে বসবাস করতেন, তবে সেখানে তার এখন কেউ নেই, যা আছে শুধু ভাঙা কবর ছাড়া সেখানে আর কিছুই নেই, তাদের ভিটে মাটি সেখানে পড়ে আছে। তো এই দুইজনে শিকারী, সরকারি কর্মকর্তা শিকারী, আর এই যে মজিদ, এখানেই তাদের প্রথম পরিচয় এবং সে এখান থেকেই জানতে পেরেছে যে এই মোহাম্মদনগর নামে একটি গ্রাম আছে এবং সেখানে ভাঙা কবর আছে, সে এখান থেকেই জানতে পেরেছে এবং তার মনের মধ্যে এটা ছিল। তাই সে পরবর্তীতে আবার এই মধুপুরের জায়গা ত্যাগ করে আবার সে পাড়ি জমিয়েছে ট্রেনে করে সেই মোহাম্মদনগর গ্রামের উদ্দেশ্যে।
সেখানে সে যখন গিয়েছে সেখানে সে দেখতে পেরেছে যে এই গ্রামের ঢোকার পথে সে দেখতে পেয়েছে একটা ছোট নদী আছে। সেখানে তাহের কাদের নামে এক দুই ব্যক্তি মাছ ধরছিল। নাম তো তখনও জানতো না। তবে সে দেখছে যে দুইজন ব্যক্তি মাছ মারছে। তারা বর্ষা বর্ষা ওটাকে ফাসা বলা হয় গ্রাম অঞ্চলে, যেটা নদীতে যেটা দিয়ে মারলে মাছ ধরা পড়ে। এই ধরনের একটা যন্ত্র দিয়ে তারা মাছগুলোকে ধরছিল। তো এই সময় এই তাহের আর কাদের তারা দেখতে পায় যে তাদের চৌরাস্তার মোড়ে এক ব্যক্তি নামাজ পড়ছে মাটিতে। তো তাদের মধ্যে ধর্মের জ্ঞান তেমনটা ছিল না। তারা দেখছে অবাক হয়ে যে কে ইনি হঠাৎ এসে আমাদের এখানে মাটিতে নামাজ পড়ছে। দেখে তারা অবাক হয়েছে এবং তার তার দিকে বারবার তাকাচ্ছিল। তারপর যখন দেখলো একসময় সেই লোকটি তাদের গ্রামের দিকেই, তারা দেখছে যে তাদের গ্রামের পথেই যখন এই লোকটি যাচ্ছিল, তখন তারা অবাক হয়েছে এবং আনন্দিত হয়েছে যে একজন ধার্মিক লোক সে তাদের গ্রামের দিকে যাচ্ছে। তাদের চৌরাস্তার গ্রামে, তাদের গ্রামটি হচ্ছে মোহাম্মদনগর গ্রাম, সেই গ্রামেই এই মসজিদ যাত্রা করেছে। তারপর এরা যখন মাছ ধরে বাড়ির দিকে যাচ্ছিল, সেখানে গিয়ে তারা দেখছে যে রাস্তা ধরে যেই উম, যে একটা রাস্তার ধারে একটা বড় বাড়ি ছিল। সেই সেই বাড়িটি ছিল আসলে এই গ্রামের মোড়লের বাড়ি, খালেক ব্যাপারী, যে তার বাড়ি। আমরা এই গল্পে খালেক ব্যাপারীকে দেখতে পাই। তো তার বাড়ি ছিল বড়, সে এই গ্রামের মাতব্বর ছিল, তার কথাই সবাই চলতো। তো এই তার বাড়িতে গিয়ে অনেক লোকজন জমে গিয়েছে। এবং এই যারা মাছ ধরছিল তাহের কাদের, তারা ছিল তিন ভাই, তাহের কাদের আর রতন। তারা গিয়েও দেখতে পায় যে এই মসজিদ, সেখানে গিয়ে গালিগালাজ করছে, নানানভাবে কথা বলছে। তখন তারা বলছিল যে এই লোকটিকে আমরা সেখানে রাস্তায় দেখেছিলাম, আসলে এই লোকটি কে? তখন মজিদ বলতেছিল যে আপনারা আপনাদের গ্রামে একজন নামী ব্যক্তির, একজন অনেক ধার্মিক লোকের কবর এভাবে ফেলে রেখেছেন, আপনাদের তো অনেক খারাপ হবে। তো তারা জিজ্ঞেস করতেছিল যে আপনি কিভাবে জানতে পেরেছেন? তখন তিনি উত্তরে বলেছেন যে তিনি স্বপ্নে দেখেছেন যে এই গ্রামে মোদাচ্ছের পীরের নামে একটি কবর রয়েছে এবং যাকে কেউই জানতো না। আসলে মোদাচ্ছের শব্দের অর্থ হচ্ছে নাম, অজানা ব্যক্তি, অদৃশ্যমান ব্যক্তি, যার কোনো নাম নেই আসলে। এমনই একজন সেই কবরকে সে কল্পনার দৃষ্টিতে বের করেছে এবং তারা সত্যি সত্যি গ্রামের লোকেরা সেখানে গিয়ে দেখছে যে হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে দুইটি ভাঙা কবর রয়েছে। তখন তারা তাৎক্ষণিক সেই সব কবরগুলোকে পরিষ্কার করে ফেললো। পরিষ্কার করে সেখানে তারা একটা লাল শালু কাপড় দিয়ে সেখানে ঢেকে দিল। লাল ঝালরওয়ালা কাপড় দিয়ে কবরটিকে ঢেকে দিল। এই সব কিছু অজানাই থেকে গেল আসলে এর ভিতরে কে আছে। আর এই কবরটি চারপাশে এই যেখানে লাল শালু কাপড় দিয়ে ঢাকা হলো, এখান থেকেই এই উপন্যাসের নামকরণ করা হলো লাল শালু। তো লাল শালু কাপড় আসলে, তখন সেই লাল শালু কাপড়ের উপর দিয়ে অনেকেই এখানে টাকা পয়সা দিতে লাগলো। সেখানে ভালো মতো থাকার ব্যবস্থা হলো এবং এসব কেন্দ্রীয় পরিচালনার মূলে ছিল মসজিদ। সে যেহেতু এই বিষয়টিকে উত্থাপন করেছে, সেহেতু সেই এখানে প্রধান এবং সেই এখানে বসবাস করতে থাকলো। এবং খুব অল্প দিনের মধ্যেই তার অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হলো, তার ভাগ্যের উন্নয়ন হলো, তার ঘরবাড়ির উন্নয়ন হলো, তার কৃষি যেই জমি জমা অনেক বেড়ে গেল, গরু হলো, তার সংসার হলো, সে এই গ্রামে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলো এবং উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করতে শুরু করলো। তবে তার অস্তিত্বের পথে যারা সংকটের সৃষ্টি করেছে, যখন যে সংকটের তৈরি করেছে, তখনই তাকে সেখান থেকে উৎখাত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে এবং করেও ছেড়েছে। যেহেতু সে তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যই সে সব রকমের প্রচেষ্টা করেছে। এই
লাল সালু উপন্যাসে আমরা দেখতে পাই যে সে এই গ্রামে এসে, মোহাম্মদনগর গ্রামে এসে সে বিয়ে করেছে। সে রহিমা নামের একজন মেয়েকে এই মাজারে দেখতে পেয়েছে, সে দেখতে পেয়েছে এই গ্রামে, তার ভালো লেগেছে। এবং যদিও রহিমার অন্যত্র বিয়ে হয়েছিল, তারপরও সে এই রহিমাকে পছন্দ করেছে এবং তারপরে গ্রামবাসী তাকে বিয়ে দিয়েছে। তো এই রহিমা ছিল তার একজন প্রতিনিধি, তার অস্তিত্বকে টিকিয়ে রাখার একজন প্রতিনিধি। সে কয়েকজন লোককে এমনভাবে মোটিভেশন করে তার পক্ষে রেখেছে যেন কোনো কাজে কোনো বাধার সৃষ্টি না হয়। সে ভালো মতো যেন তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে, এজন্য কিছু লোককে তার পক্ষের করে রেখেছিল। এর মধ্যে ছিল রহিমা। গ্রামের যত মানুষের যত সমস্যা হতো, মহিলাদের সব সমস্যার সমাধান করার জন্য তারা রহিমার কাছে এসে বলতো এবং রহিমা সেগুলো মজিদকে বলে তার সমাধান করার চেষ্টা করত। মহিলাদের প্রতিনিধি ছিল রহিমা। সে শারীরিকভাবে অনেক শক্তিশালী একজন নারী ছিল। সে যখন হাঁটতো অনেক শব্দ হতো, দুমদুম করে শব্দ হতো। সে ছিল অনেক মোটাসোটা এবং শক্তিশালী। যে কোনো বড় বড় হাঁড়ি পাতিল সে একাই সরিয়ে ফেলতে পারত। কিন্তু গ্রামের লোকজন তাকে অনেক সময় বলতো যে এইভাবে হেঁটো না, কিন্তু সে তার কারো কথা শোনেনি। কিন্তু যখন মজিদ তাকে বলেছে যে এভাবে হাইটো না বিবি, মাটি গোস্সা করে, তখন সে আসলে মনে করছে এটা হয়তো বা ধর্মীয় কোনো কথা, এই কথাকে মানতেই হবে। তখন সে আস্তে আস্তে চলার চেষ্টা করে, সে ধীরে ধীরে কথা বলে, সব কিছু আস্তে আস্তে করার চেষ্টা করে, তখন আর শব্দ করে না হাঁটার চেষ্টা করে। তো তার কাজের সহযোগী ছিল হাসুনির মা নামে একজন। সে তাকে সংসারের কাজকর্মে সাহায্য সহযোগিতা, ধান চাল সিদ্ধ করার কাজে সহযোগিতা করতেন। তো অন্যদিকে রয়েছে খালেক ব্যাপারী, যে এই গ্রামের মাতব্বর। তো খালেক ব্যাপারী সবসময় তার মজিদের কাছে একজন শক্তিশালী ব্যক্তি। সেও একেও মজিদকে সহযোগিতা করেছে এবং মজিদও তাকে সহযোগিতা করেছে। যেমন যে কোনো বিচার করার সময় এই মজিদ সেখানে উপস্থিত থাকতো এবং সে আরবি লাইন উচ্চারণ করে সুরেলা কণ্ঠে কোরআনের কয়েকটি লাইন বলে তারপর সে বিচারের রায় ঘোষণা করতেন। এতে মানুষ অনেক শান্ত হয়ে যেত এবং তাদের কথা মানার চেষ্টা করত। এভাবে খালেক এবং রহিমা তার পক্ষে কাজ করেছে। এবং আমরা দেখতে পাই যে এই গ্রামে যারা তার প্রতিদ্বন্দ্বী হিসেবে সে দেখেছে, তাদের মধ্যে একজন ছিল বুড়ো ঢেঙা লোক, বৃদ্ধ লোক। সেই বুড়ো ঢেঙা লোকটির ছিল 3 ছেলে 1 মেয়ে। তো মজিদ বলে, মজিদ সবসময় তার পরিবারের যেই হাসুনির মা ছিল, সে মজিদদের বাসায় যে কাজ করতো, হচ্ছে এই বুড়ো ঢেঙা লোক, যে তার একমাত্র মেয়ে, তার স্বামী নেই, একটা বাচ্চা আছে। এ নিয়ে সে বাবার সংসারে থাকতো এবং 3 ভাই থাকতো। তবে এই বুড়ো ঢেঙা লোকটা তার বাসায় সবসময় ঝগড়া ফ্যাসাদ লেগেই থাকতো। যে তার স্ত্রী ছিল, সে হাঁটতে চলতে পারতো না, একটু শারীরিক অক্ষমতার কারণে সে সবসময় বাড়িতে থাকতো এবং এই বুড়ো যখনই বাসায় আসতো তখনই তার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিত, নানান রকম কথা নিয়ে ঝগড়া লাগিয়ে দিত। এই জন্য হাসিনীর মা বলতো যে, রহিমার কাছে গিয়ে বলতো যে আমার তাকে বলবেন যে আমার যেন মরণ হয়। তখন বলতো যে কেন, যে বাবা মার ঝগড়া এগুলো ভালো লাগে না, তাদের পারিবারিক নানা রকম ঝগড়া। তো এইসব কথাগুলো যখন বলতো তখন সে তারও ভালো লাগতো না। তখন এই কথাগুলো মজিদ শুনতো। শোনার পর যখন রাস্তায় এই বুড়ো ঢেঙা লোকটার সাথে দেখা হয়, তখন এই হাসুনির বাবার সঙ্গে দেখা হয়, তখন বলে যে কি ব্যাপার, বাড়িতে নাকি তোমার বুড়ি, এই বুড়ি তার সঙ্গে ঝগড়া লাগতো কি বলে, যে বলতো যে যখন বুড়া খুবই উত্তেজিত হয়ে যেত তখন বলতো যে এই যে তাদের যে সন্তানগুলো, এগুলো একটাও তার না,
এইসব নিয়ে রাগারাগি হতো, তারা নানান রকমের ঝগড়া করতো। তখন মজিদ যখন তার সঙ্গে দেখা হলো রাস্তায়, বলল, কি মিয়া, সে যা বলে এগুলো কি হাঁচা কথা? তখন বলল, সে বাড়ির কথা সে বাহিরে কি করে জানতে পারলো? তখন সে বলে যে সে সবই জানে, কিন্তু তার এই লোকের মনে প্রশ্ন, বাড়ির কথা তো তার কাছে জানার কথা না, কে বলল? তার ছেলেরা বলল? না, ছেলেরা তো বলার কথা নয়, তাহলে কে বললো? নিশ্চয়ই হাসুনের মা বলেছে, যেহেতু সে তাদের বাসায় কাজ করে। কিন্তু এই নিয়ে তাদের সে যখন, তার মেয়ে যখন বাসায় গেছে, তখন হাসুনের মাকে সে খুব মেরেছে। মারার পরে সে আবার এসে বলে দিয়েছে যে আর সহ্য হয় না, আমি আর বাঁচতে চাই না, আমাকে ভালো দোয়া করতে বলেন যেন আমি মারা যাই। তখন বলছে, কেন, তোমার কি, কেন তুমি মরতে চাও? তখন বলছে যে আমাকে ওর বাবা মারছে। কেন মারছে? এই কথার জন্য। তখন মজিদ আরো ক্ষিপ্ত হয়ে গেছে যে আমার কথার উপর দিয়ে কথা বলে আমার উপর সাহস দেখায়, আর ওকে মারা মানে তো আমাকে মারা। আসলে হাসুনির মাকে সে মারেনি, সে আমাকে মারছে। তখন সে খুব প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধ মুখর হয়ে ওঠে মজিদ মজিদ এই বুড়ো লোকটির উপরে। তাই সে একটা সালিশের আয়োজন করে এবং সালিশে সকলকে উপস্থিত থাকতে বলে। উপস্থিত থেকে সে বলে যে মুসলমানি হয়েছে নাকি তার। যখন দেখে যে না, এই গ্রামের লোকেরা আসলে কেউই মুসলমানি করায়নি, তখন বাপ ছেলে সকলকে একসাথে মুসলমানিও করিয়ে দিয়েছে। আবার মেয়ের কাছে মাপ চাইতে বলে, তার মারার কারণে শারীরিকভাবে মারছে বাবা মেয়েকে, এই জন্য। তখন সে মেয়েকে মেয়ের কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু এই বুড়া লোকটি ক্ষমা চায় না। তখন বলে যে বুড়ি যা বলে সেসব কথা সত্য নাকি? বুকে হাত দিয়ে বলো যে এই কথা সত্য কিনা, তার চরিত্রে কোনো, তাদের গোপনে কোনো পাপ করেছে কিনা। হয়তো করেছে, কারণ পাপ তো আসলে আল্লাহ জানে সে করেছে কিনা, আর সে জানে। তো তুমি তো জানো না, তোমার অগোচরে নিশ্চয়ই করতেও পারে, তা নাহলে এই বৃদ্ধ মহিলা কেন এভাবে এসব কথা বলে? নিশ্চয়ই কিছু কথা সত্য আছে। তখন এই বুড়ো আসলে মনে বুকে হাত দিয়ে কোনো কিছু বলতে পারে না, তার চোখে জল আসে। সে তখন মজিদ সুরেলা কণ্ঠে আবার কোরআন তেলাওয়াত করে এবং বিচারের রায় প্রচার করে। কিন্তু এই বুড়ো লোকটি চুপ হয়ে যায় তাদের এইসব কথাবার্তা শুনে। সে আর কোনো উত্তর করতে পারে না। সে মনে মনে ভাবে, হয়তো আমি যেমন দোষ করেছি নানা রকম, সেও হয়তো কোনো দোষ করেও থাকতে পারে। তারপর সে বাড়িতে গিয়ে 2 দিন কারোর সঙ্গে কথা বলে না, না খেয়ে না দিয়ে চুপচাপ বসে থাকে, শুয়ে থাকে ঘরে, বাইরেও বের হয় না। তারপর 2 দিন পরে একদিন হঠাৎ ঝড় ওঠে। তো হাসুনের মা ঝড় তুফানে বাবার এই নীরবতা সেও মেনে নিতে পারে না। হঠাৎ সে এই ঝড়ের সময় সে চিৎকার করে বলে, লাল মোরগটা কই গেল রে, ছাগলটা কই গেল, এটা কই গেল, ওটা কই গেল। সে খুঁজতে খুঁজতে তার বাবার ঘরে ঢুকে যায় এবং খাটের নিচে দেখতে থাকে। এই সুযোগে তার বাপ বলে যে মা, আমি ভুল করেছি, তোর গায়ে হাত তুলেছি, তুই আমাকে ক্ষমা করে দিস। আর আমাকে খুব ক্ষুধা লেগেছে, সে 2 দিন খায়নি, তাই বলে আমাকে কয়টা চিড়া এনে দে। তখন সে তার বাবাকে দৌড় মেরে চিড়া নিয়ে এসে দেয় এবং সে চিড়াগুলো খেতে থাকে। আবার সে বলে আর কয়টা চিড়া এনে দে। তখন মেয়ে আবার দৌড়ে গিয়ে চিড়া নিয়ে এসে দেয়। তার বাবার এই শারীরিক, তার এই কথার পরিবর্তন এবং তার এই কথা সুর শুনে মেয়েও ভয় পেয়ে যায়, থমকে যায়। তখন সে তার বাবা খেয়ে দিয়ে ওই যে বাড়ি থেকে উধাও হয়ে গেল, আর তাকে খুঁজে পাওয়া যায়নি। লোকেরা বলে যে সে হয়তো পানিতে পড়ে মারা গেছে বা ওই পথ ধরে চলে গিয়েছে কোথাও, তবে তাকে আর আমরা খুঁজে পাইনি। এই যে এই লোকটি প্রতিবাদ করেছিল মসজিদের বিরুদ্ধে, তাই তাকে গ্রাম ছাড়া করেছে, অন্যভাবে টেকনিক্যালি তাকে গ্রাম থেকে সরিয়ে দিয়েছে। তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে আউয়ালপুরে একজন পীর এসেছিল। যেই পীর আসার সময় তার নাকি রুহানি অনেক শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে। তো আউয়াল পীরের এই পীর আসার কারণে এই মহব্বতনগর গ্রামের লোকজন সবাই আউয়ালপুরে যাওয়া শুরু করলো এবং সেখানে তারা মুরগি, ছাগল, টাকা পয়সা সব কিছু নিয়ে সেখানে যাওয়া শুরু করেছে। তখন মজিদ ভাবতেছে যে আমার অস্তিত্বর এখানে প্রশ্ন আছে, যদি এখানে অন্য বাইরের লোক এসে এভাবে কাজ করে, তখন তো সে, তার কাছে কেউ আসতেছে না।
তখন তার তো লস হয়ে যাচ্ছে এবং সে টিকে থাকবে কিনা এই প্রশ্নে সে আউয়ালপুরের সেখানে যায়, গিয়ে দেখে যে লোকজনেরা তার কাছে গিয়ে বলতেছে যে সে নাকি সূর্যকে আটকে রাখতে পারে, তার এমন রুহানি ক্ষমতা রয়েছে। তাই সে জোহরের নামাজ আসরে পড়তেছে, তখন বলতেছে আসরে যখন নামাজ পড়ছে তখন মসজিদ সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। সে বলতেছে যে আহ, এখন কিসের নামাজ হচ্ছে? বলতেছে যে জোহরের নামাজ। তখন বলতেছে জোহরের নামাজের ওয়াক্ত তো চলে গেছে। তখন বলতেছে আপনি জানেন না মিয়া যে আমাদের হুজুর সময়কে আটকে রাখতে পারে? তখন সময়কে আটকে রাখতে পারার কথা বলছে, কিন্তু বলে এটা কখনো সম্ভব নয়, মাপো। আর মেপে দেখে আসলে সূর্যকে তো আর সময়কে তো আর আটকে রাখা যায় না। তখন তারা ভুল প্রমাণিত হলো, সূর্য অনেক লম্বা হয়ে গেছে, ছায়া অনেক লম্বা হয়ে গেছে। এখানে ছায়া লম্বা হওয়ার কারণে সময় তো আটকে থাকেনি, সময় গড়িয়ে গেছে। অর্থাৎ আসরের সময় জোহরের নামাজ হবে না, ওয়াক্ত চলে গিয়েছে, আটকে রাখতে পারেনি, এটা প্রমাণ হয়েছে। তারপর আবার যখন সব লোকেরা এই হুজুরের হাতে পায়ে চুমু দেওয়ার চেষ্টা করতেছিল, তখন এই হুজুর বিরক্ত হয়ে এই ভিড়ের মধ্যে গাছে উঠে গেছে। তখন হঠাৎ কেউ দেখতে পায়নি যে কখন সে গাছে উঠে গেছে। তখন তাদের যে শাগরেদরা ছিল তারা বলতেছিল যে হুজুর চলে যাবে, হুজুর উপরে উঠে গেছে দেখেন। তখন সব গ্রামবাসীরা কান্নাকাটি করা শুরু করছিল। তারা আসলে অতটা আরবি জানতো না, ফার্সিতে বলতো। তার তার সে যে যা বলে তাতেই গ্রামের লোকেরা কান্নাকাটি শুরু করে। তারা ভাবছে যে এই হুজুর তাদেরকে ছেড়ে চলে যাবে, তাই তারা আরো কান্না করা শুরু করে। কিন্তু তাদের যে এই যে ভুল ধরা পড়লো মসজিদ গিয়ে সেখানে দাঁড়ানোর ফলে তাদের গ্রামের লোকজনকে সে নিয়ে চলে গেল ওখান থেকে, যে কে কে যাবে চলো, এখানে এরা এরা ভুল, এরা ভণ্ড, এরা মিথ্যা বলে তাদেরকে নিয়ে চলে গেল। এই সময় কালামিয়ার নেতৃত্বে কিছু লোক পরের দিন আবার সেই গ্রামে যায়। সেই গ্রামে যাওয়ার পরে সেখানে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিল মতলুব খা। এই প্রশ্নটা অনেক সময় এসে থাকে, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খা। তারপরে সেখানে কালু মিয়ার নেতৃত্বে কিছু লোক সেখানে যায় দেওয়ানিগিরি করার কারণে। তবে তাদের সেই গ্রামের আউয়ালপুরের লোকেদের খুব রাগ ছিল মোহাম্মদনগরের গ্রামের লোকদের প্রতি, যেহেতু তারা ওখান থেকে চলে গিয়েছে, এজন্য মারামারি হয়। মারামারিতে এরা মাইর খায়, মাইর খাওয়ার পরে করিমগঞ্জের হাসপাতালে গিয়ে ভর্তি হয়। তো এখন মজিদ চিন্তা করতেছে যে এদেরকে তো দেখতে যাওয়া দরকার, যেহেতু তারা মারামারি করলো। তারপরে গেল, যাওয়ার পরে সেখানে সে কম্পাউন্ডার যারা থাকে তাদের সঙ্গে দেখা করলো এবং তাদের সঙ্গে কথা বলে আসছে। কিন্তু এই কালু মিয়ার বাবাকে গিয়ে বলছে আমি ডাক্তারের সঙ্গে কথা বলে আসছি, সে তো আমার মুরিদ, সে আমার অনেক দিনের পুরানা মুরিদ। এসব বলে তাকে সান্ত্বনা দিয়েছে। তারাও গ্রামের মানুষ তো অত বোঝে না, সহজ সরল, তারা অত গভীরে যায় না, তারা ভাবছে যে ঠিকই গেছে এবং বলছে। এবং মসজিদের প্রতি তখন তাদের আর শ্রদ্ধা সম্মান বেড়ে যায়, তারা মসজিদ যা বলে তাই শোনে। এভাবে সে আউয়ালপুরের পীরকে ওখান থেকে দূর করার চেষ্টা করেছে। পরবর্তীতে আমরা এগুলো হচ্ছে সবই উপকাহিনী, এক একটি উপকাহিনী। আমরা এই ঘটনাটির মধ্যে অনেকগুলো উপকাহিনী দেখতে পাই। আরেকটি রয়েছে আমেনা বিবি, যে খালেক ব্যাপারীর স্ত্রী। খালেক ব্যাপারীর স্ত্রীর সন্তান ছিল না, তাই সে কিন্তু তার সতীন ছিল। তার সতীনের নাম ছিল তানু বিবি, তার একটি ভাই ছিল ধলা মিয়া। তারা এখানে একসঙ্গে থাকতো, কিন্তু এই তান আমেনা বিবির বাচ্চা কাচ্চা না হওয়ার কারণে সে অনেক কষ্টে ছিল। সেও তার সতীনের একটা বাচ্চা আছে, আবার বাচ্চা হবে, কিন্তু সেও চায় যে তারও একটি বাচ্চা হোক। এজন্য সে মসজিদের কাছে আবদার করে যে আউয়ালপুরের পীরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসার জন্য, যদি পানি খেলে কাজ হয়, যদি বাচ্চা হয়, এজন্য সে পানি আনতে বলে। কিন্তু এই খালেক ব্যাপারী কিভাবে তার কথাকে অমান্য করবে, তাই সে রাতের বেলা বলে যে তার শ্যালক যে আছে, তার ছোট বউয়ের ভাই, তাকে বলে ধলা মিয়াকে পানি নিয়ে আসার জন্য, টাকাও দেয়। কিন্তু সে তেঁতুল গাছ আছে ওখানে, ওখানে ভূত বা জিনপরি থাকতে পারে, সে খুবই ভীতু প্রকৃতির একজন লোক ছিল। তাই সে ভয় পেয়ে
না গিয়ে মসজিদের কাছে যায় এবং মসজিদকে বলে যে এই টাকাটা আপনি নেন এবং পানিটা আমাকে দেন। এই ঘটনা। আমেনা বেগম পানি পড়া চায় বাচ্চা হওয়ার জন্য। তখন মসজিদ ভাবে কি আমাকে উপেক্ষা করে আমি ওই গ্রামে যাইতে নিষেধ করেছি আর আমাকে উপেক্ষা করে তারা পানি আনতে চায়, এর প্রতিশোধ নিতে হবে। তখন সে মসজিদ বলে যে কি মিয়া গেছে নাকি, আউয়ালপুরের পীর গেছে? তখন বলে আমি কিভাবে জানবো? কেন পানি পড়া যে আনতে পাঠাইছেন? তখন তো দেখছে যে ইনি তো জেনে গেছে, তখন আর গোপন করে কি হবে? বলছে মাইয়া মানুষ আবদার করলে কি করবে? তখন তাকে তো তার আবদার পূরণের জন্য চেষ্টা করছে। মহিলা মানুষ হলেই কি আর হবে? তবে হ্যাঁ, আমিও এর কিছুটা জানি। আমিও কি এর পানি পড়া দিতে পারতাম না? আমি কি চিকিৎসা দিতে পারতাম না? আমি তো জানি যে আমার যে স্ত্রী আছে তারও তারও বাচ্চা কাচ্চা হয় না। রহিমা তার পেটে আছে 7 প্যাচ। তখন তো উনি তো খালেক ব্যাপারী ভাবছে কি বলে আবার এসব কথা। তখন বলে যে আমি যে বুঝতে পারবো যে তার কয় প্যাচ আছে। তাকে একদিন না খেয়ে রোজা রাখতে হবে, সারাদিন কোরআন তেলাওয়াত করতে হবে, তারপর মাজারে এসে মাজারকে 7 পাক দিয়ে তারপরে খাবার খাইতে হবে। যদি এটা করতে পারে তাহলে আমি বুঝতে পারবো যে তার কি অবস্থা, আমি তার ওষুধ দিতে পারবো। তখন বলছে যে আমিনা বেগম তার বাচ্চার লাভের আশায় সে সব কিছুতেই রাজি। সে না খেয়ে রোজা রেখেছে, সারাদিন কোরআন তেলাওয়াত করেছে এবং সে অনেক শক্তিসম্মত ব্যক্তি, কিন্তু তারও শরীর বিকেলের দিকে ঝিমিয়ে আসছে। আমরাই তো রোজা রাখলে শরীর অনেক দুর্বল হয়ে পড়ে, কিন্তু সে না খেয়ে শেষ রাতে না খেয়ে রোজা রেখেছে এবং সারাদিন কোরআন পড়েছে। তখন সেই ব্যক্তি, সেই মহিলা অসুস্থ হয়ে পড়েছে। যখন সে পালকি থেকে নামছিল তখন তার পায়ের দিকে দৃষ্টিপাত করেছিল এই দুশ্চরিত্র মজিদ। তার লোলুপ দৃষ্টি পড়েছিল সেখানে। তো তিনি এই তিনি দুই দুই পাক দিতেই কবরের পাশে পড়ে গিয়েছে। তখন তিনি বলছে যে আপনার স্ত্রী তো আসলে চরিত্রে সমস্যা আছে। তখন আপনি রাখবেন কি রাখবেন না এখন আপনার ব্যাপার। তাকে মিথ্যা বলছে। এখন এই যে আমেনা বিবি তার ঘরে এসেছিল 13 বছর বয়সে, এখন তার বয়স 30 বছর, দীর্ঘ 17 বছর সে সংসার করেছে। কিন্তু এই এত বছরের সংসার জীবন ত্যাগ করে এখন তাকে ডিভোর্স করবে কিভাবে? তারপরে বলছে যে তার চরিত্রে সমস্যা না থাকলে সে পড়ে যেত না কবরে, এভাবে ঘুরে পড়ে যেত না, পুরা ঘুরতে পারতো। এখন ভাবছে হয়তো বা আমিও তো অনেক দোষ করেছি, নিশ্চয়ই করতে পারে, হয়তো বা গোপনে কোনো কিছু আছে। তখন সে সত্যি সত্যি আমেনা বেগমকে তালাক দিয়েছে। এভাবে সে আমেনা বেগমের 17 বছরের সংসার জীবন থেকে তাকে বিতাড়িত করেছে। যেহেতু তাকে উপেক্ষা করে অন্য গ্রামের পানি পড়া আনতে গিয়েছিল, এজন্য আমেনা বেগমের প্রতি একটা প্রতিশোধ নিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে আক্কাস নামের এক যুবক এই গ্রামে, যে পড়াশোনা করে শহরে গিয়ে শিক্ষিত হয়েছে। এই ছেলেটি গ্রামে ফিরে এসেছে। সে চায় গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু আসলে এই বকধর্মিক মজিদ তো চায় না। সে গ্রামের লোকজনকে, এই কথা শোনার পর গ্রামের লোকজনকে ডাকছে একটা সালিশে মিটিং বসানোর জন্য। তাদেরকে বলতেছে যে আমাদের গ্রামে এবারে তো খুবই ভালো ধান চাল হয়েছে, তো আমরা চাই যে এই গ্রামে, আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হলো আমরা এই গ্রামে একটা ভালো পাকা মসজিদ দিতে চাই। তখন আর এই এই আকাশের স্কুল প্রতিষ্ঠার কথাটি ধামাচাপা খেয়ে যায়। সে যখন বলে আমি স্কুল প্রতিষ্ঠা করতে চাই, তখন বলে যে তোমার মুখে দাড়ি কই মিয়া? এই কথা বলে তাকে দমন করেছে। তার মুখে দাড়ি নেই। তখন গ্রামের লোকজনরা বলছে যে হ্যাঁ ঠিকই তো, তার মধ্যে আসলে ধার্মিকতা নেই, সে আসলে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। আসলে মসজিদের ধারণা হলো স্কুল প্রতিষ্ঠা হলে সকলে শিক্ষিত হবে, সচেতন হবে, তখন কেউ আর তার মক্তবে আসবে না, তার ব্যবসা নষ্ট হয়ে যাবে, সে মানুষকে আর ঠকাতে পারবে না। তাই সে স্কুল প্রতিষ্ঠার বিরোধী। তো আকাশের বাবা ছিল মোদাব্বের। এই মোদাব্বের তখন বলতেছে
যে আমার ছেলে যদি আর একবার স্কুলের নাম মুখে নেয় আমি তাকে কাইটা গাঙ্গে ভাসাই দিব। অর্থাৎ সে ছেলেকে কিছুতেই স্কুল প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করবে না। তখন আর আলোচনার শেষে আক্কাস বলছে যে আমার তাহলে স্কুলের কি হবে। তখন তার কথাগুলো চাপা পড়ে গেল, আর স্কুল প্রতিষ্ঠা হলো না, সে তার মুখের দাড়ি নেই, এটা নিয়ে তাকে বিব্রত করে গ্রাম ছাড়া করা হলো এবং গ্রামে আসলে আর স্কুল প্রতিষ্ঠা করা হলো না। অন্যদিকে আরেকটি প্রতিবাদী চরিত্র আমরা এই উপন্যাসে দেখতে পাই, সেটি হচ্ছে জমিলা। জমিলা সে মজিদ চেয়েছিল যে আরেকটি বিয়ে করার জন্য, যে কথায় কথায় গাল ফুলাবে, রাগ করবে, অল্প বয়স্ক একটি মেয়েকে সে বিয়ে করতে চেয়েছিল। তাই সে দরিদ্র ঘরের একটি গ্রামের মেয়ে জমিলাকে বিয়ে করেছে। কিন্তু জমিলা ছিল একটি প্রতিবাদী মেয়ে। যখন সে বাড়িতে এসেছে সে রহিমাকে ভেবেছে তার শাশুড়ি, আর তার স্বামীকে মনে করেছে যে বাবা, ছেলের বাবা। সে ভাবছে যে দুলহার বাবা নাকি। তারপরে যখন দেখে না আসলে সে তার স্বামী, তারপরে সে মেয়ের মতোই রহিমার বুকের মধ্যে সে লেপ্টে থাকতো, ঘুমিয়ে থাকতো। মজিদ অনেক সময় রাতে ঘুম থেকে উঠে দেখে যে তার পাশে জমিলা নেই। আবার সে ছিল সদা হাস্যোজ্জ্বল মেয়ে। সে সবসময় খিলখিল করে হাসতো, খেলতো। কিন্তু তাকে এখানে এসে একটা জাতাকলের মধ্যে তাকে আবদ্ধ করা হয়েছে। নামাজ পড়তে হবে, তারাবির নামাজ পড়তে হবে। তাকে টেনে হিঁচড়ে সে নামাজে ঘুমিয়ে পড়লে তুলে নিয়ে যাওয়া হতো, এরকম করতো। তো তাদের মসজিদের ওখানে জিকির হতো। জিকির হতে হতে একদিন সে অজ্ঞান হয়ে পড়েছিল। তখন যখন লোকেরা তাকে বাতাস করতেছিল, বাতাস করা থেকে সে যখন একটু সুস্থ হয়ে ওঠে, সে দেখে যে সবাই জিকির করা ছেড়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সেখানে দেখে যে জমিলা খোলা চুলে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে অনেক রেগে যায় এবং জমিলাকে বলে যে জমিলা আসলে তার নতুন স্ত্রীর সঙ্গে এসেছে, কাজের মেয়ে। এটার বলে লোকজনকে বোঝায়, কিন্তু লোকজনের মধ্যে আর সেই জিকিরে যে শক্তি সেটা আর আসে না। তারা ওই বাইরের দিকেই তাকিয়ে থাকে এবং অমনোযোগী হয়ে যায়। এর জন্য সে শাস্তি স্বরূপ জমিলাকে অনেক বকাঝকা করে, রাগারাগি করে এবং তাকে ঘুমিয়ে গেলে বা নামাজ পড়তে না উঠলে ধরে টেনে নিয়ে যাওয়া হয়, মারা হয়। তো জায়নামাজে ঘুমিয়ে পড়তো, তখন তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হতো। তখন জমিলা একদিন দেখে যে একজনের ছেলে মারা গেছে। সে ছেলে মারা যাওয়ার কারণে কিছু টাকা নিয়ে লাল সালু ওই কবরের উপর ছুঁড়ে মেরেছে। তখন মজিদ সেই মহিলাকে বলতেছিল যে মারা গেছে আর কি করা যাবে, এই কবরের তো আসলে এখানে করার কিছু নেই, শক্তি নেই। আসলে এটা বুঝতে পেরেছে জমিলা যে এটা মিথ্যা, ভণ্ড, কপট একজন ব্যক্তি এই মজিদ, তার আসলে কোনো তেমন ক্ষমতা নেই। কিন্তু সে টাকাগুলো কুড়িয়ে নিচ্ছিল মজিদ। এই বিষয়টি আসলে জমিলার খুবই খারাপ লেগেছে। তাই সে এই মজিদকে ঘৃণা করতে শুরু করে। তাকে সে এমনিতেও পছন্দ করতো না। জমিলা ছিল একটা প্রতিবাদী চরিত্র। যখন তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে মুখের উপর থুতু ছিটিয়ে মারে মসজিদের উপরে। তখন সে বিরক্ত হয় এবং আরো রেগে যায়। রেগে গিয়ে এই জমিলাকে কবরের সাথে বেঁধে রাখে, খুঁটির সাথে বেঁধে রাখে হাত পা সহ। কিন্তু রহিমা কষ্ট পেলেও সে তাকে ছাড়িয়ে আনতে পারেনি। এই রাতে প্রচন্ড ঝড় ওঠে। এই ঝড়ে অনেক ধান গাছ নষ্ট হয়ে গেছে, বন্যার পানি ঢুকে গেছে। তখন গ্রামের মানুষরা সবাই এসে মসজিদের কাছে বলছে কিছু করেন, কিছু বলেন, এরকম হলো কেন, অনেক ফসল নষ্ট হয়ে গেছে। তখন মসজিদ বলতেছিল যে এবারের ফসল নষ্ট হয়ে গেল। তখন অনেক ফসল নষ্ট হলো। তখন রহিমা বলতেছিল মানুষের জানই যদি না বাঁচে তো ধান দিয়া কি হইব। এই কথাটা অনেক সময় প্রশ্নে আসে, বারবারই কয়েকবার থেকে এসেছে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে কোন প্রসঙ্গে এই কথা কে বলেছে। আসলে এই উক্তিটি করেছে রহিমা যে মানুষের প্রাণ যদি না থাকে ধান দিয়া কি হইব।
এই কথা বলার কারণ হচ্ছে যে জমিলাকে কবরের পাশে সে রাতের বেলা এমনিতে অন্ধকার ভয় পেত, তারপরে এই অন্ধকার কবরে ঝড়ের রাতে তাকে খুঁটির সাথে বেঁধে রেখেছে। এবং তখন সে যখন আনার জন্য রিকোয়েস্ট করে মজিদকে, তখন গিয়ে দেখে যে তার এক পা কবরের সাথে লেগে আছে এবং সে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে আসলে ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে দাঁত লেগে গেছে বা অজ্ঞান হয়ে গেছে। তখন সেখান থেকে তাকে নিয়ে আসা হয়। আমরা আসলে এই গল্পের মধ্যে দেখতে পাই যে জমিলা একটি অত্যন্ত প্রতিবাদী চরিত্র, যার প্রতিবাদ স্বরূপ সে থুতু ছিটে দিয়েছে মসজিদের উপরে। আর এই মসজিদ ছিল একজন ভণ্ড, কপট, প্রতারক, একজন খারাপ মানুষ, যে তার নিজের অস্তিত্বর সংকটকে টিকিয়ে রাখার জন্য একে একে গ্রাম থেকে অনেক মানুষকে বিতাড়িত করেছে এবং নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, টিকে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। যতক্ষণ পর্যন্ত সে নিজেকে ভালো মতো রাখতে পারে সেই চেষ্টাই করেছে। সকলকে সে গ্রাম ছাড়া করেছে এবং সে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু এই ঝড় আর এই জমিলার মাধ্যমে তার মুখোশ উন্মোচিত হয়েছে। গ্রামের মানুষ বুঝতে পেরেছে যে আসলে একটা বকধর্মিক কপট লোক। তো আমরা এই লালসালু উপন্যাসটি একটি সমাজের বাস্তব ঘটনা। এটি যে শুধু সেই সময়ের ঘটনা তা নয়, আমাদের সমাজে এখনো আজও অনেক বকধর্মিক লোকেরা রয়েছে যারা নিজেদের স্বার্থের জন্য ধর্মকে পুঁজি করে নানানভাবে ব্যবসা করে যাচ্ছে। এগুলো হচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে, কুসংস্কার থেকে দূরে থাকতে হবে, আমাদেরকে স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং সচেতন হতে হবে। তাহলে এই ধরনের বকধর্মিক লোকেরা আমাদের সমাজে স্থান পাবে না। তো আজকে এই পর্যন্তই। তোমরা লাল সালু উপন্যাসটি লাইন বাই লাইন পড়বে। এখানে নৈবিত্তিকের অনেক প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। তোমরা উপন্যাসটি নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।